হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে নতুন রিলিজ হয়ে যাওয়া বাংলা সিনেমা দাবাড়ু নিয়ে কথা বলবো। এই সিনেমাটা ডিরেকশন দিয়েছেন পথিকৃৎ বাসু। এই ছবিটা 10th মে থিয়েট্রিক্যাল রিলিজ পেয়েছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে আমি প্রিমিয়ারে ইনভাইটেড থাকা সত্ত্বেও আমরা যেতে পারিনি, আর দিনের দিন আমি ছবিটা দেখতেও পারিনি। তো আমার দুদিন লেট হলো দেখতে, সেই জন্য আমি এক্সট্রিমলি সরি। তো এখন ফাইনালি আমি দেখে ফেলেছি, আমার ছবিটা নিয়ে কথা বলতে এখন প্রচন্ড ইচ্ছে করছে, কারণ আমার ছবিটা এক কথায় আমার বেশ ভালো লেগেছে। এক এক করে পয়েন্টে আসছি। প্রথমেই আমাদের জানতে হবে যে অভিনয় কারা করছেন। প্রথমে দুটি বাচ্চাকে দিয়ে আগে শুরু করি। প্রথমে একদম ছোট্ট বাচ্চাটার কথা বলবো, সমদর্শী সরকার, মানে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলির একদম ছোট্ট এজটা যে বাচ্চাটি প্লে করেছে। এরপরেই বলবো যে মিডল এজটা, মানে 13 বছর 14 বছর 15 বছর এই এজটা যে প্লে করেছে অর্ঘ্য বাসু রয়। এরা দুজন তো আছেই, তার সঙ্গে সঙ্গে তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা দীপঙ্কর দে, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, কৌশিক সেন, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, শঙ্কর চক্রবর্তী থেকে শুরু করে আরো 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 বেশ কয়েকজন। তো কেমন লাগলো এই সিনেমাটা? গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলির জীবনী নিয়ে তৈরি এই সিনেমাটা। কলকাতায় বসবাসকারী একটি ছেলে, যার বাবা গণনার কাজ, মানে জ্যোতিষ শাস্ত্র নিয়ে কাজ করতেন, কিন্তু এতটাই সৎ যে তিনি কোনো মানুষকে মিথ্যে কথা বলতে পারবেন না বলে এবং সত্যিটাকেও মেনে নিতে চাইছে না বলে তিনি গণনার কাজটা ছেড়ে দেন। তিনি আর কাজ করেন না। প্রচন্ড গরিবের একটি সংসার, গরিবিয়ানায় ভর্তি একটি সংসার। তার মধ্যে দীপঙ্করদের ক্যারেক্টারটা হচ্ছে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলির দাদু, মানে হচ্ছে মায়ের বাবা। তিনিও একটি কারণের জন্য তাদের ফ্যামিলিতে এসেই থাকেন, কিন্তু নাতিকে চোখে হারান, প্রচন্ড ভালোবাসে। তো এরকম একটা গরিব ফ্যামিলি থেকে কিভাবে একজন দাবাড়ু হয়ে উঠলেন, এই জার্নিটা মানে একদম শুরু থেকে তার দাদুর, এই গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলির দাদু, তিনি কিভাবে নাতিকে সাথ দিতে দিতে গেছেন এবং ধীরে ধীরে বড় হয়ে উঠতে উঠতে কিভাবে ভালো ভালো কোচের কাছে তিনি পড়লেন এবং বিভিন্ন বিভিন্ন বড় 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 তিনি গেম জিতে এলেন। সবটা দেখানো হয়েছে এই ছবির মধ্যে। তো আমি প্রথমত বলতে চাই, এটা না প্রচন্ড ইন্সপায়ারিং একটা স্টোরি। উইন্ডোজ প্রোডাকশন একটু অন্য ধারার কাজ করছে। ন্যাচারালি আমরা স্পোর্টস ড্রামা অনেক তৈরি হতে দেখি, ক্রিকেট ফুটবল নিয়ে আমরা অনেক কাজ হতে দেখি, কিন্তু বাংলায় দাবা নিয়ে কাজ, বা ইটসেলফ বাংলা কেন বলছি, আমি অন্যান্য ইন্ডাস্ট্রির কথা বলছি, দাবা নিয়ে কাজ খুব কমই হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা প্রজেক্ট যে অ্যাটেম্প্ট করেছে উইন্ডোজ প্রোডাকশন, এটার জন্য তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো এবারে এক একটা করে দিক আসি। প্রথমেই যদি আসি আমি অভিনয়, প্রথমেই একদম ছোট্ট বাচ্চাটির কথা বলবো, সমদর্শী সরকার। প্রচন্ড সুইট অভিনয়, এত মিষ্টি এই বাচ্চাটি, এত সুন্দরভাবে কাজ করেছে এবং অবশ্যই পথিকৃৎ বসুকে এই ক্রেডিট দিতেই হবে, তিনি ডিরেক্টর, তিনি বাচ্চাটিকে দিয়ে করিয়ে নিয়েছেন। খুব খুব সুন্দর অভিনয়। এবার যদি আমরা আসি অর্ঘ্য বাসু রয়, মানে সূর্যশেখর গাঙ্গুলির 13, 14, 15 বছর এজটা যে বাচ্চা ছেলেটি করেছে, সেও খুব ভালো অভিনয় করেছে। এখানে প্রত্যেকের ভালো অভিনয়। দীপঙ্কর দে কি ভালো অভিনয়, ঋতুপর্ণা সেনগুপ্ত। একটা জায়গা আপনারা দেখতে পাবেন, আমি স্পয়লার দিচ্ছি না, ট্রেলারেও ছিল, যে একটা মানে ছেলের কাছে যাওয়ার জন্যে এক কাপড়ে দৌড়চ্ছেন, একদম চেন্নাইতে গিয়ে দৌড়চ্ছেন। ছেলে সেখানে টুর্নামেন্ট খেলছে, তাকে পৌঁছতে হবে ওখানে, ক্লাইম্যাক্সের জাস্ট ক্লাইম্যাক্স সিন আমরা ওটাকে বলতে পারি। তো সেখানে স্পেশালি ঋতুপর্ণা সেনগুপ্তর যে অ্যাক্টিং, মার্ভেলাস লেগেছে। শঙ্কর চক্রবর্তী এখানে নিজের জায়গা থেকে প্রচন্ড ভালো, মানে যে বাবাটি দাবা খেলার বিপক্ষে একজন মানুষ ছিলেন, তিনিও ধীরে ধীরে কিভাবে দাবা খেলার পক্ষে হয়ে উঠলেন এবং তারপরে একটা সময় যে ছেলে দাবা খেলছে এটাকে তিনি খুব বাজে চোখে দেখতেন, সেই বাবাই আবার ছেলেকে দাবা খেলার জন্য ইন্সপিরেশন দিচ্ছেন। এই ব্যাপারগুলো দারুণভাবে দেখানো হয়েছে। শঙ্কর চক্রবর্তীও খুব ভালো এই ছবিতে। আচ্ছা, খরাজ মুখোপাধ্যায়ের চরিত্রটা খুব, মানে এই পার্টিকুলার গল্পটার জন্য ইম্পর্টেন্ট একটা চরিত্র। কৌশিক সেন, চিরঞ্জিত চক্রবর্তী, প্রত্যেকে এই ছবিতে দুরন্ত পারফরমেন্স করেছেন। আমি একজনের নামটা ঠিক বলতে পারবো না, বাট তারও অভিনয় আমার খুব ভালো লেগেছে। বিশ্বনাথ বসুর ওয়াইফের চরিত্রে যে মহিলা অভিনয় করেছেন, যিনি অ্যাকচুয়ালি একই বাড়িতে তারা থাকেন, ওপরতলায় থাকেন ওনারা, আর সূর্যশেখর গাঙ্গুলির ফ্যামিলিটা থাকে নিচতলায়। তো সে যে প্রথম থেকে একদম দেখতে পাচ্ছে না ছেলেটাকে, কথায় কথায় কথা শোনানো, খুঁটিনাটি নিয়ে উল্টো পাল্টা বলা, সে যেভাবে তার ক্যারেক্টারটা পোর্ট্রে করেছে, তিনিও খুব ভালো। বিশ্বনাথ বসু, তার একদম ছোট্ট চরিত্র ছিল, খুব ভালো চরিত্র। একটা স্পেশাল কনভারসেশন আছে ছোট্ট একটা জায়গায় বিশ্বনাথ বসুর সঙ্গে চিরঞ্জিত চক্রবর্তীর, সেই জায়গাটা বেশ মজাদার। যখন চিরঞ্জিত চক্রবর্তী বলেন যে একটু দেখাবো নাকি, তখন বলে না আমারও অফিস যেতে হবে বলে চলে যায়। তো ছোট ছোট জায়গাগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। একটা স্পোর্টস গেম, কিন্তু সেটাকে যেমন প্রাধান্য দেওয়া হয়েছে ফ্যামিলির দিকটাও ঠিক তেমনই প্রাধান্য দেওয়া হয়েছে কমার্শিয়াল এলিমেন্টসেও। বেশ কয়েকটা জায়গা আছে, একটা জায়গা এরকম আছে তোমাদের বলি, বেশ কয়েকটা গুন্ডা তারা করেছে এই 13-14 বছরের সূর্যশেখর গাঙ্গুলিকে, ঠিক আছে? এবার সে বেঁচে তাকে যেতে হবে, সে টুর্নামেন্ট খেলতেই যাবে। কিভাবে সে বাঁচছে, দাবার চালগুলোকে সে মাথায় করে নিয়ে ওইভাবে বেরোচ্ছে।
ঘোড়া 2.5 ঘর যায়, সে আর একটু এগিয়ে বাঁদিকে চলে গেল। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো যেভাবে দেখানো হয়েছে, একটা জায়গায় এরকম আছে যেখানে সে একটা খেলা, একটা টুর্নামেন্ট জিতেছে, জেতার পরে সে ওই গুন্ডাটাকে একটু বেশ ভড়কি দেখিয়ে বেরিয়ে আসছে স্লো মোশনে। তো ছোট ছোট করে কমার্শিয়াল ট্রিটমেন্টগুলোকে এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে, বেশ ভালো। প্রথম হাফটা আমি যখন দেখছিলাম, আমার একটা জিনিস ইন্টারভেল পর্যন্ত দেখে মনে হচ্ছিল যে ভাই এই ছেলেটিকে কোথাও হারে না। মানে এর যখন বেসিক্যালি দেখানো হচ্ছে এর ফ্যামিলি প্রচন্ড গরিব, এর মা আর এর দাদু প্রচন্ডভাবে চেষ্টা করছে যে এ যেন দাবা খেলতে পারে, এদিকে পয়সার ক্রাইসিস। সেখান থেকে দাঁড়িয়ে ফ্যামিলির গরিবিয়ানাটা যেমন দেখানো হচ্ছে, কিন্তু তেমনই ফার্স্ট হাফে এই ছেলেটা কোথাও হারে না, সে পরপর জিততে থাকে। তো ইন্টারভেল পর্যন্ত আমার দেখে মনে হচ্ছিল যে এ কি লাইফে কখনো হারেনি। বাট যখন কৌশিক সেনের ক্যারেক্টারটা এন্ট্রি হলো আর কি ছবির মধ্যে, এবং সে যখন কোচ হিসেবে অন্যভাবে তাকে ট্রিট করা শুরু করলো এই পুরো বিষয়টা, তারপরে সে হেরে যাচ্ছে, এই বাচ্চা ছেলেটিও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, সে হেরে যাচ্ছে, যেটা সে করছে তার কোচ সেটাই বলছে সে ভুল করছে, এই ব্যাপারগুলোও দেখানো হয়েছে। তার মধ্যে ছোট্ট করে প্রেমও দেখানো হয়েছে, যে একটা 13, 14, 15 বছর বয়সী ছেলের একটা তারই এজের মেয়েকে ভালো লাগছে, তার একটা ছোট্ট করে প্রেম, তাদের গঙ্গার ঘাটে গিয়ে বসা, গান ইত্যাদি ইত্যাদি খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। তো সব মিলিয়ে না এই ছবিটা আমার কাছে খুব ইতিবাচক একটা ছবি। স্ক্রিন প্লে যেটা নিয়ে কথা বলি অবশ্যই, স্পেশালি আমার খুব ভালো লেগেছে ক্লাইম্যাক্সে, আমি স্পয়লার দেবো না, তোমরা দেখবে হলে গিয়ে সিনেমাটা যারা দেখেছো বা যারা দেখবে, তোমরা দেখবে ক্লাইম্যাক্সে একটা সিন এরকম আছে কি একটু অন্যভাবে স্ক্রিন প্লেটা করা, যেটা আমরা ন্যাচারালি বাংলা সিনেমার ক্ষেত্রে খুব একটা দেখতে পাই না। গোটা ছবি জুড়ে স্ক্রিন প্লে প্রচন্ড ভালো, আমি কোথাও বোর হইনি, আমার একবারও মনে হয়নি ধূর তারিকার ভাল লাগছে না, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি সিনেমা হলে সিনেমা দেখতে দেখতে, আমার একবারও মনে হয়নি। আমি খুব এনজয় করেছি ছবিটাকে, এবং ছবির ডায়লগ, ছবিটা অনেক মেসেজ দিচ্ছে, সুন্দর মেসেজ দিচ্ছে। মানে দাবা খেলাটা যে দেখিয়েছে না, এই খেলাটা ডিরেক্টর মানে নিজে খেলাটা নিয়ে অনেক ওয়াকিবহল হয়ে তবে ছবিটা তৈরি করেছেন, এটা বোঝা যাচ্ছে। মানে এই জাস্ট দাবা নিয়ে ছবি তৈরি করতে হবে বলেই যে করে দিলাম, বিষয়টা এরকম নয়, তিনিও অনেক রিসার্চ করেছেন দাবাটা কিভাবে হয়, খেলাগুলো যখন হচ্ছে সেই শটগুলো যেভাবে দেখানো হচ্ছে, সিনেমাটোগ্রাফি করেছেন মধুরা পালিত, কি অসাধারণ সিনেমাটোগ্রাফি। সেট ডিজাইনার হিসেবে ছিলেন বৃন্দাদি আমাদের খুবই ক্লোজ ওয়ান, তো সেট ডিজাইনিং খুব ভালো হয়েছে, আর্টের কাজ খুব ভালো হয়েছে। একটা জায়গা এরকম আছে আপনারা দেখবেন, যেহেতু মানে 1990-র সময়টাকে দেখানো হচ্ছে, সেই সময়টায় ওই সময় ঠেলা গাড়িতে যে আইসক্রিম বিক্রি করতে করতে যেত আইসক্রিম বিক্রেতারা, সেই সময় ঠেলা গাড়িগুলো আর এখনকার গাড়িগুলোর মধ্যে অনেক ফারাক আছে। তো সেই রকম গাড়িটাকে অ্যারেঞ্জ করা, সেই ধরনের আইসক্রিম, মানে এগুলোই ছোট ছোট দিক একটা ছবির জন্য খুব সুন্দর। মিউজিক মানে গানগুলো প্রচন্ড ভালোভাবে ওয়ার্ক করছে, যেটা দাবারু টাইটেল ট্র্যাক রূপম ইসলামের গলায় যখন আসছে, প্রচন্ড জোশদার একটা গান লাগছে। আচ্ছা, মৈনাক আমাদের খুব কাছের এক ভাই, মৈনাক এই গানটি করেছেন, তাহলে একটু ঝগড়া করি চল, তো এই গানটা স্পেশালি শুনতে প্রচন্ড ভালো লাগে, বিজিএম এর কাজ খুব ভালো লেগেছে। তো অরিত্র খুব 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 ভালো লাগছে, স্পেশালি অরিত্রর জন্য, যে এত বড় একটা প্রজেক্টে সে স্ক্রিন প্লে করেছে। আমরা ইন ফিউচার অরিত্রকে আরো ভালো ভালো কাজ করতে দেখতে চাই। আমাদের সত্যি গর্ব করার মতন একটা ছেলে, আমাদের কমিউনিটির এমন একজন ছেলে আছে যে উইন্ডোজ প্রোডাকশনের মতন একটা প্রোডাকশন হাউসে একটা গল্প, সেটা স্ক্রিন প্লে লেখার দায়িত্ব সে পেয়েছিল। তো অবশ্যই খুব ভালো লেগেছে, এভাবে চলতে থাকুক, অরিত্র তার কাজ চালাতে থাকুক, আর উইন্ডোজ এভাবে ভালো ভালো প্রজেক্ট আমাদের সামনে আনতে থাকুক, আমি এটাই বলবো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।